23 তারিখ থেকে 23, 24, 25 এই 3 দিন কৃত্রিম ক্রাইসিস তৈরি করে আপনার দাম 35 টাকা পর্যন্ত কেজি প্রতি বাড়িয়ে দিয়েছে। 11 তারিখে আমরা যে দেখলাম 11 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত 50 টাকা 46 টাকা থেকে শুরু করে 50 টাকা কেজি ধরে বিক্রি করছে। আমি শেষ করি, তারপর আপনি বলবেন। এবং এই সবগুলোর ক্যাশ মেমো আছে আপনার কাছে, পাকা ক্যাশ মেমো আছে। কিন্তু 23 তারিখে এসে আপনি বিক্রি করলেন 64 টাকা, 49 টাকা থেকে হঠাৎ করে 64 টাকা, তাহলে কয় টাকা বাড়িয়ে দিলেন? 15 টাকা এক কেজিতে বেড়ে গেল দাম। 23 তারিখের পর 24 তারিখ এবং 25 তারিখ 2 দিনে আমরা দেখলাম 64 টাকা 84 টাকা বিক্রি করলেন, 35 টাকা কেজি প্রতি বেড়ে গেল। আপনার কাছে কোনো ক্যাশ মেমো নেই, কোন 3 দিনের নেই? এই 3 দিন, যে 3 দিনের দাম বেড়েছে এই 3 দিনের কোনো ক্যাশ মেমো আপনার কাছে নেই, আমি দেখাতে পারি। রাইট, নাই। এখন আপনি এটি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি কি অপরাধ বোধ মনে হচ্ছে? আপনি কি ভুল হচ্ছে না ঠিক কাজ করছেন? আপনি বলেন। ভায়োলেশন, লঙ্ঘনজনিত অপরাধে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো, এখন পরিশোধ করবেন। ভালো আছেন? ভালো আছেন? আপনি চিংড়ি কত করে বিক্রি করছেন? চিরা 1800 টাকা করে। আর কিনেছেন কত করে? কিনেছি আমার খরচ সরল নিয়ে 1750 টাকা। 1700। আমার একটা ক্যাশ মেমো দেখান। আমার ক্যাশ মেমো তো ওখান থেকে দেয়নি। ক্যাশ মেমো দেয়নি, তাহলে আপনি বুঝবেন কিভাবে? আমাদেরকে বুঝাবেন কিভাবে যে আপনি 1700 বা 1750 করে কিনেছেন? আপনি এমন হতে পারে যে 1000 বা 1200 দিয়ে কিনেছেন, এটা আপনি সন্দেহ করতে পারেন, তাই না? আগে কিনতেন কত করে? আগে তো অনেক কম দাম ছিল। কত ছিল আগে? দাম ছিল 1200-1300 টাকা। 1200 টাকা। তাহলে এখনো 1200 কিনা আপনি বলতেছেন 1700, হতেই পারে। এটা প্রমাণক দেখান ক্যাশ মেমো। ক্যাশ মেমো দেয়নি, কাঁচা কাগজে ক্যাশ মেমো আপনি চেয়েছিলেন? মিল আলারা ম্যাক্সিমাম মালি ফেনীতে দিতে। আগেকার ক্যাশ মেমো একটু দেখান আমাকে। আগেকার ক্যাশ মেমো, আগেকার বলতে 1 মাস আগে, 1 সপ্তাহ আগে বা 10 দিন আগে? 10 দিন আগের ক্যাশ মেমো একটু দেখান। আগের ক্যাশ মেমো দেখলে তো আর আপনি জাজ করতে পারবেন। আমি একটু দেখতে চাচ্ছি। নেই, আপনি আপনার সহযোগিতা করতে চাচ্ছেন না? নিশ্চয় আছে, আপনি তো বললেন আছে, একবার বললেন আছে, এখন বলছেন নেই। 11 আর আজকে হইল গিয়ে 1180 টাকা। 1180 টাকা। এখানে 1180 এবং 1160। এখন আপনি মিলে ফোন করেন তারা কি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা দেখছি কিনা 45 টাকা কেজি ছিল। আপনার একটা ক্যাশ মেমো দেন তো, পাকা ক্যাশ মেমো। প্রতিষ্ঠানের নাম কি? সোহাগ এন্টারপ্রাইজ। এটা সোহাগ এন্টারপ্রাইজ। কি লেখা আছে এখানে? পরে আপনার 1 টাকা 20 পয়সা আপনার তথ্য অনুযায়ী, তাহলে 46 প্লাস 1 টাকা 20 পয়সা। এটা তো আগে। থামেন, ধৈর্য ধরেন। 47 টাকা 60 পয়সা। আমরা 12 তারিখ থেকে দেখলাম, 11 তারিখ থেকে দেখলাম, ক্যাশ মেমো দেখালেন। তো 11 তারিখ থেকে আমরা দেখলাম হচ্ছে 22 তারিখ পর্যন্ত। 11 এই মাসের আগস্ট মাসের 11 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত আমরা যেটি দেখলাম, আপনার এই বিক্রয়ের যে পাকা ক্যাশ মেমো সেটি তদন্ত করে যে 46 টাকা 40 পয়সা থেকে শুরু করে বিক্রি করছেন। এটা 46 টাকা 40 পয়সা থেকে শুরু করে আপনি 50 টাকা পর্যন্ত আপনি বিক্রি করেছেন প্রতি কেজি চিনি। 50 টাকা করে বিক্রি করছেন প্রতি কেজি চিনি, 46 থেকে 50 এর ভেতরেই ছিল। কিন্তু হঠাৎ করে 23 তারিখে আপনি বিক্রি করলেন 64 টাকা কেজি, আর 24 তারিখে বিক্রি করলেন 84 টাকা কেজি, আজকে 2500 বিক্রি করলেন 84 টাকা কেজি। তাহলে সর্বোচ্চ আমরা আগে দেখলাম আমরা সর্বোচ্চ 50, আমি আজকে 72 টাকা বেচছি। হ্যাঁ 84, তাহলে 50 60 70 80 84, অর্থাৎ 34 টাকা কেজি প্রতি দাম বাড়িয়ে দিলেন। এটার পক্ষে এটা সপক্ষে কাগজ দেখান, এটার পক্ষে মিলের কাগজ দেখেন। হ্যাঁ রাইট রাইট, একটু দয়া করে পাকা ক্যাশ মেমো যেমনটা আগেকার গুলো দেখালেন, এই 3 দিনের দেখান। এই যে 3 দিন দাম বেড়ে গেল 34 টাকা কেজি প্রতি, তাহলে কেন বেড়ে গেল? নিশ্চয়ই আপনি বেশি দামে কিনা, প্রায় বেশি বলেই তো আপনি, সেটা একটু দেখান দয়া করে। দেখাতে পারলে আপনাকে আমরা অব্যাহতি দিয়ে যাবো, সালাম দিয়ে যাবো, আর যদি না পারেন তাহলে আইনের আওতায় আসবেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। ট্রান্সপোর্টের চালানটা শুধু নিয়েছেন, কিন্তু আগেকার
আমার প্লিজ আমার কথা আগে শুনেন, তারপরে আপনি বক্তব্য দিবেন। আমি যে কোশ্চেনটা করি দয়া করে শুধু অতটুকুই উত্তর দেন, বেশি বলার দরকার নেই। আপনার এখানে আমরা যেটি দেখলাম 11 আগস্ট 2024 অর্থাৎ এই মাসের 11 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত ক্যাশ মেমো আছে, এবং সেখানে আমরা দেখলাম 46 টাকা থেকে শুরু করে 50 টাকা কেজি রেটে আপনারা বিক্রি করেছেন আপনাদের লাভ সহ। কিন্তু 23 তারিখ থেকে 23, 24, 25 এই 3 দিনের কোনো ক্যাশ মেমো নেই। কারণ কি বলেন? হ্যাঁ, সেই গতকালের ক্যাশ মেমোটা একটু দেখাতে বলেন এনাদেরকে। মানে ক্যাশ মেমো আমি যা বলি শুনেন, ক্যাশ মেমো আপনার আছে কিনা হ্যাঁ না বলেন। মেমো দেয়নি, আপনি নেননি, ঠিক আছে, আর দরকার নেই। এখন শুনেন, এটি সহজেও প্রতিমান হচ্ছে আমাদের কাছে বিশ্বাস করার মতো যথেষ্ট যুক্তি রয়েছে যে এই যে বন্যা দুর্গত মানুষ, প্রায় 1 কোটি মানুষ মনে করেন ওখানে বন্যায় প্লাবিত হয়ে গেছে, তাদের বিরাট অবস্থা যদিও থেকে থাকে, কিন্তু এই মুহূর্তে তারা বড়ই অসহায়। যে সকল খাদ্য সামগ্রী তাদের বাসায় ছিল, মজুত করা ছিল, সবগুলো নষ্ট হয়ে গেছে, তাই কিনা? এখন বিরাট অবস্থাশালী যিনি উনিও যা ওখানে একদম সর্বনিম্ন অবস্থা যিনার একই অবস্থা হয়ে গেছে, সবাই এখন অসহায়। শুকনো খাবার এখান থেকে পাঠানো হচ্ছে, তাই না? দেশের অন্যান্য অঞ্চল যেখানে শুকনো অবস্থায় আছে, ভালো আমরা আছি, এখান থেকে সবাই যার অবস্থান আছে সেই হিসেবে সবাই আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ধর্ম, গোত্র, বর্ণ, ছোট বড়, তাই না, সকলেই যার যে সামর্থ্য আছে সবাই উজাড় হস্তে দান করছে। এই দানের টাকাগুলোতে চিংড়া, মুড়ি, সব শুকনো খাবার এগুলো পাঠানো হচ্ছে। তো এখানে ছাত্ররাও আসছে, তাই না, অনেকে আসছে। তো আমরা যেটি দেখলাম যে ছাত্রদের উপস্থিতিতে আমি বলি শুনেন, 72 টাকা কেজি বেচছি। 11 তারিখে আমরা যে দেখলাম 11 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত 50 টাকা, 46 টাকা থেকে শুরু করে 50 টাকা কেজি ধরে বিক্রি করছেন। আমি শেষ করি, তারপর আপনি বলবেন। এবং এই সবগুলোর ক্যাশ মেমো আছে আপনার কাছে, পাকা ক্যাশ মেমো আছে। কিন্তু 23 তারিখে এসে আপনি বিক্রি করলেন 64 টাকা, 49 টাকা থেকে হঠাৎ করে 64 টাকা, তাহলে কয় টাকা বাড়িয়ে দিলেন? 64 টাকা, 64 বিয়োগ 49, 15 টাকা 1 কেজিতে বেড়ে গেল দাম। শেষ করেন। কিন্তু 23 তারিখের পর 24 তারিখ এবং 25 তারিখ 2 দিনে আমরা দেখলাম 64 টাকা, 84 টাকা বিক্রি করলেন। তাহলে 49 টাকা থেকে শুরু করে 49 টাকা বিয়োগ 64, 84, 35 টাকা কেজি প্রতি বেড়ে গেল। কিন্তু এই 3 দিন যে বেড়ে গেল, বেড়ে যেতে পারে, যৌক্তিক কারণ থাকবে। আপনার যদি বেশি দামে কেনা হতো তাহলে বেশি দামে বিক্রি করবেন। বেশি দামে কেনা হলে আমরা ওই মিলে আমরা যেতাম যে আসলে কেন বেশি দামে বিক্রি করলো, মিল কর্তৃপক্ষ কি জবাব দেয় সেটা আমরা একটু দেখতাম। কিন্তু আপনার কাছে কোনো ক্যাশ মেমো নেই, কোন 3 দিনের নেই, এই 3 দিন যে 3 দিনের দাম বেড়েছে, এই 3 দিনের কোনো ক্যাশ মেমো আপনার কাছে নেই, আমি দেখাতে পারি। রাইট, নাই। এখন আপনি এটি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি কি অপরাধ বোধ মনে হচ্ছে, আপনি কি ভুল হচ্ছে, না ঠিক কাজ করছেন? আপনি বলেন। আমি কোনো আর্গুতে যেতে চাই না, এক কথাই বলেন। এক কথা আমি ছোট করে বলি, বলেন। আপনি মিলের সাথে হয়তো কথা বললে সবকিছু জানতে পারবেন। এখন আপনি বলেন, আপনার কাছে কি মনে হচ্ছে, কেমন মনে হচ্ছে? না, যেহেতু আপনি আমাদের ডকুমেন্ট দেখাতে পারেন, ওই হিসাবে তো আমার কিছুটা ডিফল্টার আছেই। অপরাধ মনে হচ্ছে, অপরাধ মনে হচ্ছে, স্বীকার করেন, অপরাধ স্বীকার করেন। পাকা ক্যাশ মেমো সংরক্ষণ করা লাগবে যেখান থেকে আপনি ক্রয় করেছেন, এবং বিক্রির ক্ষেত্রে পাকা ক্যাশ মেমো দিতে হবে। তবে আপনি পাকা ক্যাশ মেমো দিয়েছেন, তবে পাকা ক্যাশ মেমোর ক্ষেত্রে একটু অনিয়ম হয়েছে যে সাদা এই ক্যাশ মেমো, পাশে সাদাটাও না এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। আচ্ছা, এখানে আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানা থাকবে, তাই না? তবে বোঝা যাবে যেটা আপনার ক্যাশ মেমো। আপনি যদি অস্বীকার করতেন আমার কিছু করণীয় ছিল না, কিন্তু আপনি স্বীকার করেছেন যেটা আপনার। ঠিক আছে, এখন থেকে আপনি এই পাকা ক্যাশ মেমো দিবেন, এইটা না, একদম নাম ঠিকানা থাকবে, সেটা কার্বন কপি আপনার কাছে থাকবে, যেমনটি আমরা আগে দেখলাম এইরকম হতে হবে। এবং যেখান থেকে ক্রয় করেছেন ক্রয়ের পাকা ক্যাশ মেমো সংরক্ষণ রাখতেই হবে। রাইট। আপনাকে এই মুহূর্তে আমরা এই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর ভায়োলেশন, লঙ্ঘনজনিত অপরাধে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এখন পরিশোধ করবেন, এবং এখন থেকে আপনি যদি কমিট করেন যে না এগুলো আর করবেন না,
বন্যায় দুর্গত মানুষ সহ অসহায় মানুষের সুযোগে আপনারা যে দামটা বাড়িয়ে দিয়েছেন, হ্যাঁ সেটি আর করবেন না। সেক্ষেত্রে আমরা ব্যবসা কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেবো। আদারওয়াইজ আমরা অন্য আইনগত যে ব্যবস্থা আছে সেগুলোতে আমরা যাব। আমি একটু বলি, যেহেতু আপনি এই শুকনা খাবার ক্রয় এবং বিক্রয় করছেন, হোলসেল করছেন, আপনার কার্যক্রম যদি আমরা জনস্বার্থে বন্ধ রাখতাম তাহলে একটা ক্রাইসিস তৈরি হতে পারে। এই জন্য আমরা বন্ধের দিকে যাচ্ছি না, আপনাকে আমরা সুযোগ দিচ্ছি মানবিক কারণে। আশা করি আপনি এই সুযোগটার সদ্ব্যবহার করবেন, নট অসৎ ব্যবহার। জরিমানাটা একটু বেশি। জরিমানা আপনি যদি বলেন তাহলে আমরা আরো বাড়িয়ে দিতে পারবো। কমানো যাবে না, কমানোর সুযোগ নেই, অপশন নেই, কম করে দিয়েছি, একদম মিনিমাম যেটি করে দিয়েছি এক ধারায়। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস বলেন করতে পারি? বলেন। এই যে আপনি আমার গত 4 দিন বাদ দিয়ে হ্যাঁ, যে দেখলেন, আমাদের লাভের পার্সেন্টেজটা দেখছেন আপনি? আমি বলেছি যে আপনার 11 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত আপনার ব্যবসায়িক কার্যক্রম যেটি ছিল, পলিসি ছিল, সব ঠিক ছিল, সবই ঠিক ছিল। আপনাকে এই জন্য আমরা ধন্যবাদ জানাতাম। কিন্তু 23 তারিখ থেকে 23, 24, 25 এই 3 দিন কৃত্রিম ক্রাইসিস তৈরি করে আপনার দাম 35 টাকা পর্যন্ত কেজি প্রতি বাড়িয়ে আপনি দিয়েছে। মিলরে কিছু বলবেন না? মিলকে বলবো যে আপনার সহযোগিতা পেলে মিলকে আমি ধরতে পারতাম, কিন্তু আপনি তো সহযোগিতা করছেন না। আপনি দয়া করে সাদা কাগজেই লিখে দেন কোন মিল থেকে নিয়েছেন। আমাদের টিম আছে ওই জেলায়, আমাদের ডিজি স্যারকে আমরা রিপোর্ট করবো, ডিজি স্যার প্রয়োজনীয় নির্দেশনা দিব ওই জেলার ওই মিলের সাথে বিষয়টা বোঝাপড়া করার জন্য যে আসলে কেন তারা দাম বাড়িয়ে লেখেন অফারে যে 50,000 টাকা রসিদ বুঝে পেলাম এটাতে।